বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল খুলনা এবং বরিশাল জেলার সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, যিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করছেন সেই নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, মজলুম জননেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন যুবদল বিপ্লবী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী, সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদলের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। এবং আজকের এই তারুণ্যের সমাবেশে বিশেষভাবে উপস্থিত রয়েছেন খুলনার মাটি ও মানুষের নেতা, বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ বিএনপির অপর নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং বাংলাদেশের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্ট আন্দোলনে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে শহীদ মীর মুগ্ধকে স্মরণ করছি এবং স্মরণ করছি শহীদ ওয়াসিম আবু সাইদ সহ সকল শহীদদের এবং বিশেষভাবে স্মরণ করছি ফ্যাসিস্টদের আমলে সেই খুনি হাসিনার 15.5 বছরে যারা লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে তাদের স্মরণ করছি এবং বিশেষভাবে স্মরণ করছি ভোলা জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি, যিনি 2022 সালের 31 জুলাই তেল গ্যাসের দাবিতে বিএনপির যে কর্মসূচি ছিল, সাধারণ জনগণের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে যিনি সেই আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন, যিনি সেই 2022 সালে 31 জুলাই শহীদ হয়েছেন, সেই ভোলা জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি নুরে আলম ভাইকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, 7 দিন আগে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে যে ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে লক্ষাধিক তারুণ্যের উপস্থিতিতে আমরা যে সফল একটি তারুণ্যের সমাবেশ করেছিলাম, তারপর আজ খুলনার সার্কিট হাউস মাঠে আমরা আবারও তারুণ্যের সমাবেশে আমরা হাজার হাজার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা আজকের তারুণ্যের সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা
যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই তাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। আমরা তাদেরকে দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি কিভাবে এই খুলনার আপামর তরুণেরা, বরিশাল বিভাগের আপামর তরুণেরা এখনো আমাদের কর্মসূচি শেষ পর্যায়ে মিছিল আসছে, মিছিলে মিছিলে প্রকম্পিত হয়েছে খুলনার রাজপথ। এটি আমাদের তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তির উপর ভর করেই বিগত 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি, ছাত্র দলের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। সেহেতু আজকের এই 24-এর বাস্তবতার পরে এখনই যদি কেউ ষড়যন্ত্র সফল করার বাস্তবায়ন করে, আমরা তাদেরকে সতর্ক করছি কোন ষড়যন্ত্রে পা দেবেন না, তাহলে ছাত্রলীগের ন্যায় আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। প্রিয় উপস্থিতি, যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়, 1971 সালে পরাজিত শক্তির দূষর যারা, এবং যারা আজকের দিনেও তাদের নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা, তাদের উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগের এবং সন্ত্রাসী ছাত্রলীগের যখনই এই আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। এই গতকালও দেখেছি আমরা ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করেছে। এ পর্যন্ত যতগুলো এই সন্ত্রাসী ছাত্রলীগ মিছিল করেছে তার অধিকাংশ মিছিল ছাত্রদলই প্রতিহত করেছে। শুধু তাই নয়, প্রতিহত করেই আমরা ক্ষান্ত হইনি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করেছি। এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আজকের দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি। ছাত্রলীগের মিছিলকে দেখে তারা ভয় পায়, ছাত্রলীগের মিছিলের ভয়ে তারা তাদের পরিচয় লুকিয়ে এখনো তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রপাগান্ডা ছড়িয়ে মনে করছে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে। কিন্তু এই 9 মাসেও তারা সফল হয়নি। আমরা দেখিয়ে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে, সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু রেখেছে। আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি, কোনো ক্যাম্পাসেই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। খুলনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার হলো গুপ্ত সংগঠনের, এবং আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, ধৈর্য এবং সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছি। মার্চ ফর জাস্টিস প্রতিটি ক্যাম্পাসে বারবার কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও ছাত্রলীগের বিচারের দাবিতে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র, ছাত্র সমাজের মুখপাত্র হিসাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আবারও প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের অনুরোধ জানাচ্ছি এবং যারা দায়িত্বে রয়েছে তারা আজকের দিন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, জাহাঙ্গীরনগরের কতিপয় শিক্ষা ছাত্রলীগ সন্ত্রাসের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু তাদেরকে দৃষ্টান্ত শাস্তির কোনো যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আজকের দিন পর্যন্ত আমরা একটি বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করিনি। তারই প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি পালন করবে এবং ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করব আমাদের রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, যাদের এই বাংলাদেশের রাজনীতিতে খুনি হাসিনার আমলে নিজে কখনো রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে একটি বাক্য তোপরের কথা কোনোদিন যাদের নামে কোনো থানায় একটি জিডি পর্যন্ত হয়নি, তারা আজকে আমাদের অনেক বড় বড় বয়ান দেয়। তারা তারুণ্যের নামে তারা আগামীর বাংলাদেশের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদেরকে বলে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত, সকল ষড়যন্ত্র আমরা অচিরেই রাজপথে মোকাবেলা করব।
প্রিয় উপস্থিতি, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা ছাত্রদল সবসময় ভূমিকা পালন করে যাচ্ছি, কিন্তু আমরা দেখেছি এই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কোনো শিক্ষক যারা দায়িত্বে রয়েছে তাদের কোনো মনোযোগ নেই। তারা শুধুমাত্র তাদের যে চেয়ার রয়েছে সেই চেয়ার রক্ষার স্বার্থে যাদেরকে তুষ্ট করা প্রয়োজন তাদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবী ছাত্র স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে আমরা হারিয়েছি এই নিরাপত্তার গাফিলতির কারণে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে। সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি। অতি অল্প সময়ে রাজধানী ঢাকাতে আমরা আমাদের 2 জন মেধাবী ছাত্র নেতাকে হারিয়েছি। আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের প্রধান ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শান্ত ধৈর্য সহনশীল ভাবে ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি করে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমার ভাইয়ের বিচার না পাই কাউকে শান্তিতে থাকতে দেব না। আমরা রাজপথেই আমার ভাইয়ের বিচারের প্রতিশোধ নেব। আমরা আমাদের ভাইয়ের হত্যার আমরা বিচার নিশ্চিত করব। আমরা কাউকে পরোয়া করি না। আমরা বলে দিতে চাই অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক বিচার নিশ্চিত করতে হবে। এবং আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। ছাত্রদল ইতিমধ্যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বুকলেট প্রকাশ করে আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে গিয়েছি। সেজন্য ইতিমধ্যে 900 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করতে সমর্থ হয়েছি। আরো যে শিক্ষা প্রতিষ্ঠান বাকি রয়েছে সেখানেও ছাত্রদলের কমিটি হবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই রাষ্ট্রের প্রয়োজনে আমরা আমাদের রাজনীতি ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো। প্রিয় উপস্থিতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সবগুলো কর্মসূচি সফল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে তাদের রাজপথে আজকের দিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেনি। তারা ভারতের বিরুদ্ধে কোনো কর্মসূচি প্রণয়ন করে না। তারা ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আমরা বুঝতে পারি ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কারা তাদের সংগঠনের জায়গা দিচ্ছে অচিরেই তাদের মুখোশ উন্মোচন করা হবে এবং আমরা অচিরেই আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব ছাত্রলীগের বিচারের দাবিতে। এবং সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ সাম্য হত্যা, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি সুখে এবং আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা প্রচন্ড ক্ষোভে সুখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের যে দাবি রয়েছে সেই দাবি উত্থাপন করেছে। কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই সাম্য হত্যার কেউ বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা বলতে চাই আমরা অনেক ধৈর্য ধরেছি। এই 9টি মাস ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী ধৈর্য ধরে এই সব কিছু আমরা সহ্য করেছি। আজকে ঘোষণা করছি আজ থেকে ছাত্র দল এগুলো আর সহ্য করবে না। আমরা রাজপথে আর জবাব দেব। প্রস্তুতি নিন। খুলনা এবং বরিশাল বিভাগে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।